আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও। তো উনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন এবং সেখানে গাছের ডালে ওনার তলোয়ারটা ঝুলিয়ে রাখলেন, ঝুলিয়ে বিশ্রাম নিতে লাগলেন, ঘুমিয়ে পড়লেন। হঠাৎ এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোষবদ্ধ তলোয়ারটা কোষমুক্ত করে এরকম হাতে নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন। এবার বেদুইন বলতে আরম্ভ করলো, মাইয়ামনাউকা মিন্নি, এই মুহাম্মদ তোমাকে এবার কে বাঁচাবে বলো, এই তো আমার হাতে তলোয়ার, কে বাঁচাবে? সাথে সাথেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি উত্তরে বললেন আল্লাহ। উত্তরে কি বললেন? কোনো চিন্তা ভাবনা নাই যে ওরে আঘাত করা যায় কিনা পাল্টা, বা কোনোভাবে ওর কনফিডেন্স ডাউন করা যায় কিনা, এদিক সেদিক কারো সাপোর্ট চাওয়া যায় কিনা, কোনো দিকে না তাকিয়ে কি বললেন? আওয়াজ করে বলুন সবাই, কি বললেন? আল্লাহ। তাহলে এই যে দিস ইজ দ্য পাওয়ারফুল এক্সাম্পল অফ গড সেন্ট্রিক মাইন্ডসেট। সবসময় তিনি আল্লাহ কেন্দ্রিক ছিলেন। সবসময় কি ছিলেন? আল্লাহ কেন্দ্রিক ছিলেন। যে কোনো পরিস্থিতিতে তিনি আল্লাহ যে আমার সাথে আছেন এটা আপনার মনকে বোঝাতে হবে যে আল্লাহ আমার সাথে আছে। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে। এই বাক্যটা মুখস্থ করা যাবে? মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে। আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন, দেখবেন যে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারতেছে না। এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট। আল্লাহ আমার সাথে আছেন, কেউ নাই কিন্তু আল্লাহ তাআলা আমার সাথে। গারে সাউরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আশ্রয় নিয়েছিলেন রাত্রিবেলায়, কুরাইশরা যখন খুঁজতেছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুরাইশদের পা দেখা যাচ্ছে, ওরা যে হেঁটে যাচ্ছে, একটু উকি মারলেই আমাদেরকে দেখা যায়। তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত, তটস্থ, নিজের জন্য নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেফটির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে আবু বকর চিন্তা করো না, লা তাহসান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আমাদের সাথে কে আছেন? আল্লাহ আমাদের সাথে আছেন। এটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেটের উদাহরণ। আপনার মনকে বুঝাতে হবে যে আল্লাহ আমার সাথে আছে। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে। এই বাক্যটা মুখস্থ করা যাবে? মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে। আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন, দেখবেন যে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারতেছে না। এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে মদিনায় স্বপ্নে দেখলেন যে তিনি উমরা করতে যাচ্ছেন। তো নবীদের স্বপ্ন এটা কেবল স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, রেভেলেশন। তো সেই হিসেবে তিনি 1400 সাহাবা নিয়ে উমরা করতে চলে গেলেন মক্কায়, কিন্তু মক্কাবাসী ঢুকতে দিল না, থামিয়ে দেয়া হলো। তো তখন একটা চুক্তি হয়েছিল, ওই চুক্তিতে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে বললেন যে লিখো মিন মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ থেকে কুরাইশদের সাথে এই চুক্তি। কুরাইশরা আপত্তি করলো যে না, শুধু মুহাম্মদ লেখা যাবে, রাসূলুল্লাহ লেখা যাবে না, কারণ তুমি যে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এটা যদি আমরা মেনে নেই তাহলে তোমার সাথে আর আমাদের দ্বন্দ্ব কিসের, আমরা তো ভাই ভাই হয়ে গেলাম, রাসূলুল্লাহ কাটো। সাহাবারা কেউ রাজি হয় না, বিশেষ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি রাজি হয় না, না না এটা কাটা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বলে কয়ে বুঝালেন যে না, দীর্ঘমেয়াদী চিন্তা করতে গেলে আমাদের এখন একটা শান্তি চুক্তির দরকার আছে, যাতে করে আমরা আমাদের গ্লোবাল নেভিগেশন সিস্টেম, দাওয়া সিস্টেমকে আরো স্ট্রং করতে পারি। অনেক বলে কয়ে রাসূলুল্লাহ কাটা হলো। এরপর তারা বলে চুক্তিতে লিখো যে এই বছর উমরা করতে দেয়া হবে না, এই বছর ফিরে যাবেন আপনারা সবাই। এটাও সাহাবারা রাজি হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। আবার আরেকটা ক্লোজে লেখা হলো যে আগামী বছর আসলেও 3 দিনের বেশি থাকা যাবে না, সেটাও রাজি হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা রাজি হচ্ছেন না। এরপর মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে মদিনাবাসী তাকে রাখতে পারবে না, ফেরত দিতে হবে। কিন্তু মদিনা থেকে কোনো লোক মক্কায় আসলে মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না। দেখেন, একটার পর একটা মুসলমানদের বিরুদ্ধে সব ক্লোজ যাচ্ছে, কোনো সাহাবীরাই রাজি হচ্ছেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বললেন যে না, লিখো লিখো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই রাগান্বিত হলেন, তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইসা আনতা নাবিয়্যুন হক, আপনি এই যে কম্প্রোমাইজের পর কম্প্রোমাইজ করে যাচ্ছেন, আপনি কি সত্য নবী নন, সত্য রাসূল নন? আলাসনা আলা দীনিন হক, আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই? আলাইসাল কুরআনু কিতাবুন হক, তো সব যদি সত্য হয় আপনি কেন এগুলো মানছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর তুমি বাদ সেদো না, মেনে নাও। মেনে নিলেন, এবং এই মেনে নেওয়াটাকে আল্লাহ ভিক্টরি বলে ঘোষণা দিলেন, বিজয় বলে। আল্লাহু আকবার। এবং হুদাইবিয়ার এই সন্ধি থেকেই বেসিকলি মক্কা বিজয় ওইদিকে ত্বরান্বিত হয়েছে গতি প্রবাহটা।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর দেখেছেন, সাহাবারা সামনের কিছু বিষয়ে তারা খেয়াল করছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক দূর দেখতে পাচ্ছেন। এবং ঠিকই এই যে এটাতে বেশি দিন স্থায়ীও হয়নি, 6ষ্ঠ হিজরি থেকে 8ম হিজরি, মাত্র 3 বছরের ব্যবধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রিজিওনাল সুপার পাওয়ার ছিল, ওয়ার্ল্ড সুপার পাওয়ার ছিল, পার্সিয়ান এম্পায়ার, তারপর রোমান এম্পায়ার, বাইজেন্টাইন এম্পায়ার, ইজিপশিয়ান এম্পায়ার, সব এম্পায়ারদের কাছে চিঠি পাঠিয়েছেন, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা আসলিম তাসলাম। এবং ইসলামের এক্সপান্ড হয়েছে, ওনার গ্লোবাল নেভিগেশন সিস্টেম উনি চালু করেছেন। এর কারণ কি? উনি ছিলেন ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী, দূরদর্শী, অনেক দূর দেখতে পেতেন, অনেক দূর তিনি দেখতে পেতেন, দীর্ঘমেয়াদী তিনি পরিকল্পনা করতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যদি কেউ বলতে, রাসূলুল্লাহ আমি খুব অসুস্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লা বাসা আলাইকা তুহুরুন ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আরে ডোন্ট ওয়ারি, ইট উইল ক্লিনজ আপ ইউ ফ্রম ইউর সিনস ইফ আল্লাহ উইশ। ইনশাআল্লাহ এতে তোমার যে গুনাহ টুনা আছে, পাপ আছে, এই পাপগুলোকে আল্লাহ তাআলা এই অসুস্থতা দিয়ে মোচন করে দিচ্ছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আপনি অসুস্থতার মধ্যে একটু হালকা হলেন না, যে জ্বরে ভুগতেছি কিন্তু এই জ্বরে নাকি আমার গুনাহ মাফ হয়ে যায়। পেটের ব্যথায় আক্রান্ত, মাথা ব্যথায় আক্রান্ত, কিন্তু এটাতে নাকি আল্লাহ আমার পাপ মোচন করে দেয়, তাহলে একটু ভালো লাগবে না? তাহলে দেখেন, একটা কঠিন পরিবেশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করতেন। অসুস্থ শুনলেই লা বাস তুহুরুন ইনশাআল্লাহ, আর কিছু হবে না, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিচ্ছে। অসুস্থ ব্যক্তি দেখলেই মাথায় হাত দিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। উজ্জীবিত হয়ে যেত অসুস্থ ব্যক্তি। একটা ফরজ হচ্ছে ইলা জিহাতিল কাবা, টু দ্য ডাইরেকশন অফ কেবলা। আপনার কেবলা মুখী হইতে হবে না, আপনি তো কাবার ভিতরে ঢুকে গেছেন, এখন কাবা কোন দিকে? কাবা তো নাই, বের হইতে হবে, বের হয়ে কাবা মুখী হলে সালাত হবে।